প্রথম টপিকটা হচ্ছে ভাই শূন্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সারি আর কলামের প্রত্যেকটি ভুক্তি বা উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। কি বললাম? যে ম্যাট্রিক্সের ভাইয়া এখনো সমস্যা হচ্ছে সাউন্ডে। কি সমস্যা বুঝতেছি না। সাউন্ডটা কিরকম শোনা যাচ্ছে ওইটা বলেন। কিছু শোনা যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না ওইরকম। আচ্ছা দেখেন এবার ঠিক হয় কিনা দেখেন। এখন কি শোনা যাচ্ছে না? ভাইয়া আপনার সাউন্ড আটকাই যাচ্ছে। আজকে নেটে কি সমস্যা এটা তো ভাই বুঝতেছি না ভাই। ভাইয়া কিছু সাউন্ড আসতেছে, আবার কিছু সাউন্ড আসতেছে না ওইরকম টাইপসের। ভাই হয়তো নেটে আপনার প্রবলেম করতেছে, তা না হলে ওই আপনার যে হেডফোনটা আছে হেডফোনের ইসে কথা বোঝা যাচ্ছে না, এটাই। না ভাই সাউন্ডের সমস্যা আছে। আচ্ছা এবার ক্লিয়ার কিনে বলেন। ভাইয়া ওই কিনা বলেন। সাউন্ড একটু কম, সাউন্ড কম, আপনার কথা সাউন্ড কম। আমি জোরে বলার চেষ্টা করতেছি। এই কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? ভাইয়া আপনার কিচ্ছু মোবাইলের সাউন্ডটা বাড়ান। ভাইয়া আপনার মোবাইলের সাউন্ডটা বাড়ান। ভাই আজকে নেটওয়ার্কের সমস্যা। এই ওই দেখেন যে ভাইয়া, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ ভাইয়া তাহলে ঠিক আছে, নেটের প্রবলেমের জন্য শোনা যাচ্ছে না। এখন শোনা হ্যাঁ, এখন যাচ্ছে? শোনা যাচ্ছে। জি ভাইয়া এখন শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন শুরু করি। হ্যাঁ আজকের প্রথম টপিকটা হচ্ছে কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। সাউন্ড অফ করেন কমে যান। আচ্ছা এই শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেন যে ম্যাট্রিক্সের সারি ও কলামের প্রত্যেকটি ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। কি বললাম? আমি আবার বলতেছি যে ম্যাট্রিক্সের সারি ও কলামের প্রত্যেকটি ভুক্তি কি শূন্য তাকে কি বলে? শূন্য ম্যাট্রিক্স বলে। শূন্য ম্যাট্রিক্সের সংজ্ঞা জাস্ট এটাই। এরপরে টপিকটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। আমি শীটের 5 নাম্বার পেজ থেকে পড়াইতেছি। এই সাউন্ড কি এবার ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া। লেখা বোঝা যাচ্ছে? ভাই ভিডিও দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো। কেউ একজন তাকে মেসেজে বলে দেন, কেউ একজন তাকে মেসেজে বলে দেন। দেখেন এরপর লেখা কি ভালোভাবে বোঝা যাচ্ছে নাকি আরো বড় করে লিখতে হবে? না ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন এখন সমঘাতী ম্যাট্রিক্স কখন বলবো? যখন একটা ম্যাট্রিক্স, ধরেন আমি ম্যাট্রিক্সটাকে এ ধরলাম, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করি, বর্গ করে যদি আবার সেম কি সেম ওই ম্যাট্রিক্সটা পাই, তখন ওইটাকে বলা হবে কি সমঘাতী ম্যাট্রিক্স। আবার আমি আবার বলতেছি, কোন একটা ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে তখনই যখন ওই ম্যাট্রিক্সটাকে বর্গ করলে ঠিক আবার সেই ম্যাট্রিক্সটা পাবো। মানে সিস্টেমটা হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু a, যদি আমি b ধরি তাহলে b স্কয়ার ইজ ইকুয়াল টু কি b। a স্কয়ার সিস্টেমটা কি, a স্কয়ারটা হচ্ছে ইনটু a। তখন আমরা একটা ম্যাট্রিক্স লিখতেছি, এর মানটা হচ্ছে কত 1 2 3 4। অবশ্যই অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অবশ্যই অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে।
আজকে নেট কানেকশন ভালো না, সেজন্য। জাস্ট আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এটা করলে যে মানে এ আসবে তা না। আমার শীটে সুন্দর করে দেওয়া আছে কোন ম্যাট্রিক্সটাকে করলে এ স্কয়ারকে করলে আবার এ হবে। দেখেন শীটের 5 নাম্বার পেজে সুন্দর করে দেওয়া আছে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা কি করি, গুণ করি, হচ্ছে কি আবার মানে এটাকে যদি আমরা এ ধরি, করলে তখন এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, কি বললাম ভাই? সমঘাতী ম্যাট্রিক্সের ইয়াটা হচ্ছে যে কি, সংজ্ঞাটা হচ্ছে যে কোন একটা ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স তখনই বলা হবে ওই ম্যাট্রিক্সটাকে বর্গ করলে আবার সেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। মানে এ স্কয়ার ইজ ইকুয়াল টু কি এ। সমঘাতী ম্যাট্রিক্সটা ক্লিয়ার? জাস্ট কথা বলতে হবে না, হাত তুলবেন। এবার সমঘাতী ম্যাট্রিক্স প্রথমেরটা একটু ভুল ছিল, যেটা হচ্ছে যে শূন্যঘাতী ম্যাট্রিক্স না হয়ে 11 নাম্বারটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। সরি, 11 নাম্বারটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, 12 নাম্বারটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, এরপর লাস্টেরটা হচ্ছে 13 নাম্বারটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স কখন বলবো? কোন একটা বর্গ ম্যাট্রিক্স, ধরুন আমি a is equal to 2 minus 2 এই ম্যাট্রিক্সটা দিলাম। এখন এটাকে একবার a স্কয়ার করব, একবার a কিউব করব, একবার a টু দি পাওয়ার 4 করব। দেখবেন যে কোনো জায়গায় এটা গিয়ে কি হবে? 0 হবে। হয় a স্কয়ারে গিয়ে 0 হবে, নাহলে a কিউবে গিয়ে 0 হবে। যদি একটাতে 0 হয় বাকিগুলোতেও কি হবে? 0 হবে। কি বললাম ভাই? শূন্যঘাতী ম্যাট্রিক্সের বেলায় হচ্ছে যে কি, একটা ম্যাট্রিক্স নিলাম, ওই ম্যাট্রিক্সটাকে যদি আমরা কি করি, বর্গ করি, শূন্য আসতে পারে। এটাতে না আসলো এর পরটাতে আসবে। এই স্কয়ারের সিস্টেমটা কি? এই স্কয়ারের সিস্টেমটা কি? এই স্কয়ারের সিস্টেমটা দেখাচ্ছি। আজকে ম্যাট্রিক্সের গুণ শিখবো না, ম্যাট্রিক্সের গুণগুলো আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে শিখবো। জাস্ট আজকে বলে দিচ্ছি। আজকে একটু মানে হচ্ছে যে থিওরি পড়াবো, ওর মধ্যে হচ্ছে মানে ওই পরিমাণ কি অ্যাপ্লিকেশন হবে না। দেখেন a স্কয়ার মানে হচ্ছে যে আমি এটাকে করবো যে কি a ইনটু a, মানে এই a এর মানটা বসাচ্ছি আমরা, -2 2 -2 এর মান বসাইলাম, 2 -2 2 -2। আজকে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের গুণটা শিখবো না, জাস্ট বললাম এটাকে করে গুণ করে আমরা কি পাবো? শূন্য পাবো। আমার শীটের 5 নাম্বার পেজে 13 নাম্বার ইয়াতে দেওয়া আছে নিশ্চয় a স্কয়ার করলে তখন আমরা এটাকে কি পাবো? শূন্য ম্যাট্রিক্স পাবো। এখন a স্কয়ারে যদি শূন্য পাই তাহলে a কিউবের শূন্য পাবো। a কিউবের শূন্য কিভাবে পাবো? দেখেন a কিউবের বেলায় হচ্ছে যে কি a স্কয়ার ইনটু a। এখন যেহেতু a স্কয়ারটা শূন্য, তাহলে বাকিটা গুণ করলেও তো কি হবে? বাকিটা গুণ করলেও শূন্য হবে। এটাকে করলেও কি হবে? শূন্য হবে। অনুরূপ ভাবে a টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রেও কি হবে? শূন্য হবে। তাহলে জিনিসটা কি বললাম? শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি একটা ম্যাট্রিক্স নিব, ম্যাট্রিক্সটা নিলে এটা a স্কয়ার কিংবা a কিউবে গিয়ে জিনিসটা কি হবে? শূন্য হবে। একটাতে শূন্য হয়ে গেলে পরবর্তী সবগুলোতে কি হইতে থাকবে? শূন্য হবে। এখন যেটাতে আগে হবে, কি বললাম? a স্কয়ার a কিউব এর পাওয়ার 4, যেটাতে আগে ওইটাকে তত্ত্ব তত্ত্ব এর শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে। তত্ত্ব এর কি বলা হবে? শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে। ধরেন আমার এখানে a স্কয়ারে এসে কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তখন এটাকে বলা হবে, ধরেন এটা a এর একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। কি? a এর একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন বলবো যে কি এটা কত ক্রমের ম্যাট্রিক্স? এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরপর এই জিনিসটাকে বলা হলো এ হলো সূচক 2 ক্রমের একটা ম্যাট্রিক্স। এখন দেখেন এই জিনিসটা হচ্ছে যে কি আমার a কিউবে হয়েছে, a টু দি পাওয়ার 4 এ হয়েছে। ঠিক আছে, আমি জিনিসটা মুছে দিচ্ছি।
বললাম যে কি একটা ম্যাট্রিক্স দিলাম, একটা ম্যাট্রিক্স এ দিলাম। এখন দেখা গেল কি এটা এ, এখন জিনিসটা হচ্ছে ধরেন এরপরে সবগুলো তো শূন্য থাকবে, এ টু দি পাওয়ার 4 বলবে, ঠিক আছে। তখন একটা এটা হচ্ছে যে কি আমার শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন এই যে লিখলাম না, এখানে কি লিখলাম এ কিউব, তখন এ এর শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং এ হলো, তখন আমার কোথায় গিয়ে শূন্য হয়েছে, 3 শূন্য হয়েছে, সেজন্য এটাকে কি বলা হবে, এ হলো 3 ক্রমের কি ম্যাট্রিক্স, এ হলো সূচক 3 ক্রমের ম্যাট্রিক্স। আরো কোনো কথা থাকলে এবার বলেন। আচ্ছা ভাইয়া, বলেন। আচ্ছা ভাইয়া, এ স্কোয়ার এ কিউব সবগুলা শূন্য ম্যাট্রিক্স হবে না? দেখেন আমি প্রথমটা ক্ষেত্রে দেখাইছি, যেটা হচ্ছে প্রথম যে মানে শীটের যেটা দেওয়া আছে, এই স্কোয়ারটা তো শূন্য হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে বলছি 2 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে। হুম, জি। এখন এই স্কোয়ারটা তো শূন্য হইলে তাহলে বাকিগুলো তো শূন্য হবে না, এটা জাস্ট দেখানো। এখন পরবর্তীতে একটা বললাম যে আমি একটা ম্যাট্রিক্স দিলাম, ওটা ক্ষেত্রে এই স্কোয়ারে শূন্য হইলো না, গিয়ে কোথায় শূন্য হইলো, এই কিউবে শূন্য হইলো, এই কিউবে শূন্য হইলে পরবর্তী যা আসবে সবগুলোই কি হবে, শূন্য হবে। বুঝাইতে পারছি? বুঝছি। মিম হাত তুলে রাখছেন, মিম কি কিছু বলবেন? মিম, আচ্ছা তাহলে এবার দেখেন এরপরটাতে যাচ্ছি, যেটা হচ্ছে যে কি আমার অভেদঘাতী ম্যাট্রিক্স। কালকে অভেদটা পড়াইছি, অভেদটা কি দেখে একদম বলেন তো, অভেদটা কি? রিজভি, জি ভাইয়া। নাজমুল, আচ্ছা রিজভি যে বলেন কর্ণ অভেদঘাতীটা কি? অভেদ নিয়ে কালকে কিছু একটা যে কর্ণ পড়াইছিলাম, হ্যাঁ। ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো এক, তাকে হচ্ছে ওই অভেদক ম্যাট্রিক্স বলে বা একক ম্যাট্রিক্স। আচ্ছা এই কথা বলেন, ওটাকে কি বলা হয়, অভেদের আরেকটা নাম কি, অভেদের আরেকটা নাম কি? স্কেলার ম্যাট্রিক্স, অভেদের আরেকটা নাম হচ্ছে একক একক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আচ্ছা দেখেন অভেদঘাতী ম্যাট্রিক্স, ধরেন এমন একটা ম্যাট্রিক্স নিলাম আমি, এমন একটা ম্যাট্রিক্স নিলাম, আমি শীট থেকে লিখতেছি দেখেন 2 3, যেটা হবে -1 -2। এখন বি একটা ম্যাট্রিক্স নিলাম, এখন এই বি ম্যাট্রিক্সটা যদি আমরা যদি বর্গ করি, বি স্কয়ার মানে তো বুঝতেছি, বি স্কয়ার মানে কি বি ইনটু বি করতে হবে না, বি ইনটু বি করতে হবে কিনা, মানে অভেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে যে কি বি স্কয়ার ইকুয়াল টু কি হইতে হবে, আই হইতে হবে। আই বলতে কালকে যেটা বলছি আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা একক বা অভেদক ম্যাট্রিক্স, একক বা অভেদক ম্যাট্রিক্স। এখন বি ইনটু বি, ধরেন আমরা জিনিসটা হচ্ছে বি ইনটু বি করলাম, এই যে ম্যাট্রিক্স গুলো মান বসালাম, ওটা করে দেখলাম যে অভেদ ম্যাট্রিক্সের এটা কি, আমার পণ্যটা, পণ্যের উপাদানগুলো কি হবে, এক হবে, পণ্যের উপাদানগুলো কি হবে, এক হবে। আজকে আমি যে ম্যাট্রিক্স গুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে 2 ক্রমের, সবগুলো ম্যাট্রিক্স কত ক্রমের, 2 ক্রমের, মানে বর্গ ম্যাট্রিক্স 2 ইনটু 2 বা 2/2। অবেদঘাতী ম্যাট্রিক্সটা কি বললাম, আবার বলতেছি, অবেদঘাতী ম্যাট্রিক্সটা কি, একটা ম্যাট্রিক্স নিব, ওই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করে যদি আমরা কি পাই, একটা ম্যাট্রিক্স ধরেন আমি এ নিলাম, এ নিয়ে যদি এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করে যদি কি পাই, যে আই পাই, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তখন এই জিনিসটাকে কি বলা হবে, অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে। ক্লিয়ার? বলেন 11 থেকে 14 পর্যন্ত কারো সমস্যা আছে কিনা, এটা হাত তুলে কোশ্চেন করতে পারেন। আর এরকম
আজকে ইন্টারনেটের অবস্থা বাজে। হুম? আরো কোনো সমস্যা আছে? ভাই অবেদ গাজীর একটু আবার বলেন তো। কোনটা কত নাম্বার? অবেদ গাজী। অবেদ গাজী, দেখেন অবেদ গাজীটার ক্ষেত্রে কি হবে, আমি জিনিসটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দিলাম, জাস্ট শর্তটা শুনে রাখেন, এটা হচ্ছে আমার এমসিকিউ তে আসবে। একটা ম্যাট্রিক্স নিলাম, ধরেন এটাকে ম্যাট্রিক্সটাকে আমি বি লিখছি, আর বি কে বর্গ বলে কি হবে, বি স্কোয়ার। এখন বি স্কোয়ার কিভাবে পাবো আমরা, বি ইন্টু কি বি, তাহলে বি ম্যাট্রিক্সটার এই মানগুলো বসাবো, গুণ করে যদি আমরা কি পাই, একক ম্যাট্রিক্স পাই, যেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতেছি। এই যে এই জিনিসটাকে আমরা কি বলবো, আই বলবো। মানে শর্তটা হচ্ছে কি, বি স্কোয়ার ইকুয়াল যদি আই পাই, তখন এই জিনিসটা কি বলা হবে, অবেদ গাজী ম্যাট্রিক্স বলা হবে। আচ্ছা 14 নাম্বারটা এবার বুঝে গেছেন কিনা বলেন, ফৌজিয়া। সুমাইয়া সাউন্ড কি ক্লিয়ার এখন? ইমনের ইয়াটা অফ করেন, মাইকটা অফ করেন। জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা অজয় বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা হ্যাঁ, এবার তাহলে আমরা হচ্ছে সামনের দিকে আগাই। আজকে নেটওয়ার্কে একটু সমস্যা, আনস্টেবল। আমার লেখা কি ক্লিয়ার? বিম্ব ম্যাট্রিক্স এটার হচ্ছে যে ম্যাথে এতক্ষণ 1 থেকে 14 যতগুলো করছি, ম্যাথে ওই পরিমাণে অ্যাপ্লাই নাই, কিন্তু এটার অ্যাপ্লাই আছে। বিম্ব ম্যাট্রিক্স, এটার ইংলিশ নামটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা এবার হচ্ছে যে কি, আমার একটা ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে সংজ্ঞায়িত করে, একটা ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে সংজ্ঞায়িত করে, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা দিয়ে। কে বলতেছেন? সারি ইন্টু কি কলাম। ধরেন আমরা একটা ম্যাট্রিক্স নিছি, যেটা হচ্ছে কত 1 2 3 4 5 6, যে এই ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে, কে বলতে পারবেন? 2 into 3 2 into 3 2 into 3 আচ্ছা 2 into 3, তাহলে এটা আমার কি সংখ্যা, সারি সংখ্যা, আর এটা হচ্ছে কি আমার কলাম সংখ্যা, ঠিক আছে। যখন এটাকে আমরা বিম্ব মানে ট্রান্সপোজ করবো, মানে বিম্ব ম্যাট্রিক্স করবো, তখন এই জিনিসটা কি পাবো, তখন বিম্ব ম্যাট্রিক্স করলে তখন এটার উপর একটা বড় হাতের পি দিতে হবে। বইতে অনেক ক্ষেত্রে ছোট হাতের পি দিয়েও বুঝায়। এখন কি বললাম, এই একটা ম্যাট্রিক্স, এটাকে যখন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করবো, তখন এই জিনিসটা কি দিলাম, a টু দি পাওয়ার টি। এখন বলছিলাম যে ট্রান্সপোজ করার জিনিসটা সিস্টেমটা কি, সারিকে কলামে আর কলামকে সারি করতে হবে। বিম্ব ম্যাট্রিক্স করার উপায় কি, সারিকে কলাম এবং কলামকে কি করতে হবে, সারি করতে হবে। এখন দেখেন এই জিনিসটা কি, আমার এই জিনিসটা কি, সারি। সারি। তাহলে এটাকে আমরা কিসে নিয়ে আসবো, কলামে নিয়ে আসবো। তাহলে কলামে লিখলে এই যে দেখেন 1 2 3, একটা সারিকে একটা কলামে লিখছি। এখন এটাও একটা সারি, এটাকে আমরা কলামে লিখতেছি, দেখেন 4 5 6, এটা হচ্ছে আমার কি বিম্ব ম্যাট্রিক্স পেয়ে গেছি। এখন বলেন তো দেখি এটার মাত্রা কত, 3 into 2 3 into 2 3 ইন্টু কি 2। তাহলে এবার বলেন এই ম্যাট্রিক্সে এখানে হচ্ছে 2 ইন্টু 3, এখানে চেঞ্জ হয়ে কি হয়ে গেল 3 ইন্টু 2। কথা বুঝতে পারছি? তাহলে এখন আমাকে একটা জিনিস বলেন, একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি 4 ইন্টু 5 হয়, বিম্ব ম্যাট্রিক্সের বেলায় জিনিসটা কি হবে, বিম্ব ম্যাট্রিক্সের বেলায় এর মাত্রা কত হবে, 5 into 4 5 into 4 বইটার কিছু কোয়েশ্চেনে এই জিনিসটা আসে, একটা ম্যাট্রিক্স দেখাবো, জিনিসগুলো যেদিন এমসিকিউ করাবো ওই দিন, আজকে জাস্ট বলে যাচ্ছি।
তাহলে আমি জিনিসটা আবার বলতেছি, বিন্দু ম্যাট্রিক্সটা কি? একটা ম্যাট্রিক্স দিলাম, ওই ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে কত? 2 into 3। ম্যাট্রিক্সের মাত্রাটা কিভাবে হিসাব করে? সারি ইনটু কি? কলাম। বিন্দু ম্যাট্রিক্স করার উপায়টা কি? সারিকে কলাম করতে হবে এবং কলামকে কি করতে হবে? সারিতে রূপান্তর করতে হবে। এখন দেখেন 1 2 3 দেওয়া আছে, 4 5 6, এই ম্যাট্রিক্সের মাত্রাটা কত? 2 into 3। এখন আমি বললাম যে কি এই 1 2 3 এটা একটা হচ্ছে কি সারি, এটাকে আমরা কি কলামে কনভার্ট করলাম। এরপর 4 5 6 এটা আমরা কি করলাম? কলামে কনভার্ট করলাম। একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার কি বিন্দু ম্যাট্রিক্স। এটার মাত্রাটা কত? 3 into 2। আগে ছিল 2 into 3, এখন চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? 3 into 2। বলেন বিন্দু ম্যাট্রিক্সটা পাবো কিনা? একটু সমস্যা নেটে, কেউ না বুঝলে আবার বলবেন। বলেন বিন্দু ম্যাট্রিক্সটা ক্লিয়ার কিনা? হাত তুলেন। ভাই এটা আবার বলেন প্লিজ। কি বললাম? বিন্দু ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে কি, একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে নিয়ে যাব, কলামকে সারিতে নিয়ে যাব। ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স যদি এ হয়, আর বিন্দু ম্যাট্রিক্স হবে যে কি a টু দি পাওয়ার t। ধরেন এই যে ম্যাট্রিক্সটা লিখছি, এটার হচ্ছে যে মাত্রা হচ্ছে 2 into 3। এটাকে আমি কি করছি? সারিকে কলামে নিয়ে গেছি, এই সারিকে কলামে নিয়ে গেছি। এখন আপনি জিনিসটা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই কলামটা যদি আপনি সারিতে নিয়ে যান, এই যে 1 আর 4 পাচ্ছেন কিনা, আর 2 আর 5, এই যে এই কলামকে সারিতে নিয়ে গেলে এই যে 2 5 পাচ্ছেন কিনা। 3 into 6 এটা একটা কলাম, এটাকে আমি সারিতে নিয়ে গেলে 3 6। আর সারিকে কলাম, কলামকে সারি। এখন দুইটা একসাথে নিয়ে যাওয়া করবেন না, হয় সারিকে কলামে নিয়ে যাবেন অথবা কলামকে সারিতে নিয়ে যাবেন। যে কোনো একটা করলে মিলে যাবে, একটা করলে আরেকটা হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি আবার লিখতেছি একটা জিনিস, জিনিসটা অনেক সমস্যা হইতে পারে। বলেন এই ম্যাট্রিক্সের মাত্রা কত? মাহি 2 into 4। ম্যাট্রিক্সের মাত্রা কত? 2 into 4। এখন এটাকে আমরা কিসে নিয়ে যাব? বিম্ব ম্যাট্রিক্সে নিয়ে যাব। দেখেন এখন বিম্ব ম্যাট্রিক্স করলে কি করতে হবে? দেখেন এখন আমি এবার করলাম, ধরেন কলামকে, এই কলামটা আছে না, এই কলামকে কিসে কনভার্ট করব? সারিতে কনভার্ট করব। 1 5। এরপরে কলামটা কত? 2 6। এটাকে কিসে নিয়ে যাচ্ছি? সারিতে নিয়ে যাচ্ছি। 3 7 এই যে সারিতে নিয়ে যাচ্ছি। 4 8 এই যে সারিতে নিয়ে যাচ্ছি। তাহলে বলেন এটার মাত্রাটা কত? সারি কয়টা, কলাম কয়টা? 4 into 2। 4 into 2। 4 into 2। আচ্ছা, একটু পরে হয়তো কেটে যাবে, না বুঝলে এখন আবার লিঙ্ক দিয়ে আবার ঢুকবেন, 20 মিনিট ক্লাস নিব। আচ্ছা এখন বলেন বিম্ব ম্যাট্রিক্সটা ক্লিয়ার কিনা? বিম্ব ম্যাট্রিক্সটা ক্লিয়ার কিনা? জি ভাইয়া। এরপর আসেন এই জিনিসটার অ্যাপ্লিকেশন আছে। এরপর 16 নাম্বারটা দেখেন, প্রতিসম ম্যাট্রিক্স। 16 নাম্বারটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে শুধু এমসিকিউ তে আসে, এগুলো ম্যাথে আসে না, ম্যাথে আসে না, সবসময় এমসিকিউ তে আসে। প্রতিসম ম্যাট্রিক্স, যেটা ইংলিশ নাম হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স। দেখেন প্রতিসম ম্যাট্রিক্সটার ইয়াটা কি? এখন একটা ম্যাট্রিক্স আছে এ, এটাকে ট্রান্সপোজ করার পর, ট্রান্সপোজ মানে কি? বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স করার পর এই জিনিসটা যদি আবার এ হয়, তখন ওই জিনিসটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। এখন প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। এখন আমি জিনিসটা বলতেছি 2 into 4 এটা কি বর্গ ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স হওয়ার উপায় কি? সারি আর কলাম সংখ্যা কি অবশ্যই কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে, এটাকে যদি আমরা করি তাহলে এটা কত আসবে? 4 into 2। আর আরেকটা জিনিস দেখাই, একটা হচ্ছে যে কি 2 into 2 ম্যাট্রিক্স আছে, এটাকে যদি আমরা কি করি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি, কারণ ট্রান্সপোজ করলে এটার মাত্রাটা কত আসবে? 2 into 2।
অনুরূপ ভাবে 3 × 3 ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি ওইটার মাত্রাটা কত হবে 3 × কি 3। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার উপায়টা হচ্ছে যে অবশ্যই আগে ম্যাট্রিক্সটাকে বর্গ হইতে হবে, তারপর এটাকে আমরা ট্রান্সপোজ করে দেখবো এটা আগের ম্যাট্রিক্সে আসে কিনা। দেখেন শুধু একটা দেওয়া আছে, এই জিনিসটা লিখতেছি বা আমরা নিজের মতো করেও লিখতে পারবো। 1 7 -7 -1 2 -3 4 2 -3 4 এই একটা ম্যাট্রিক্স দিলাম। এখন এটাকে আমরা হচ্ছে কি করব ট্রান্সপোজ করব। বলেন হয় সারিকে কলামে অথবা কলামকে কি সারিতে। দেখেন ফার্স্টে সারিকে আমি কলামে নিয়ে যাই। এই যে 1 2 -3 যেটা দেখতেছেন এটা কিসে আছে সারিতে আছে। এটাকে যদি আমরা কলামে নিয়ে যাই তাহলে কি আসবে 1 2 -3। প্রথম সারিটাকে প্রথম কলামে নিয়ে গেলাম। এরপর দেখেন এরপরে জিনিস হচ্ছে কত 2 -7 4 এটাকে দ্বিতীয় কলামে নিয়ে যাচ্ছি, সারিকে কলাম করতেছি। অনুরূপ ভাবে আমি হচ্ছে তৃতীয় যে সারিটা আছে এটাকে আমরা কলামে নিয়ে যাচ্ছি। কত আসতেছে -3 4 -1। বলেন অনুরূপ চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আগের মতো হয়ে গেছে না? বুঝছেন কিনা বলেন। এরপরে হিন্সটা আমি দিব, কিভাবে তৈরি করবেন আমি হিন্সটা দিচ্ছি একটু পর। নিবিড় হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। 40 মিনিট তো হয়ে গেছে, এখন আবার ইয়া করতেছে কেন? ভাই আপনি ভাই মনে হয় টাকা দিয়েছেন তাই জন্য। আরে না ভাই আমি প্রথম ক্লাস শুরু করছি তো সেজন্য। না ভাই, আপনি 1000 টাকার ওটা পি অর্ডার করছেন মনে হয়। না ভাই আমার ভাই আমি এত না ভাইয়া, এখন তো মনে হয় আনলিমিটেড দেয় সময়। আচ্ছা এখন দেখেন ভাই, তাহলে আমি হচ্ছে যে কি এটাকে যদি আরেকটা ম্যাট্রিক্স লিখি, এটাকে আমরা ট্রান্সপোজ করে দেখি। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন, ম্যাট্রিক্সের যে ইয়াটা আছে প্রধান কর্ণ আছে, প্রধান কর্ণ কখনো কি হয় না চেঞ্জ হয় না। একটা জিনিস খেয়াল করবেন, প্রধান কর্ণটাকে আমরা ট্রান্সপোজ করলে এটা ওইটাই থাকে। দেখেন আমরা একটা ম্যাট্রিক্স লিখতেছি 1 2 3। মিথিলেশ জি স্যার। মাইক অফ করেন। এখন দেখেন একটা ম্যাট্রিক্স লিখতেছি, এখানে 4 দিলাম, এখানেও 4 দিলাম, এখানে 5 দিলাম, এখানেও 5 দিলাম, এখানে 6 দিলাম। দেখেন এটাকে ট্রান্সপোজ করতেছি, আমি সবসময় সারিকে কলামে নিয়ে যাই। দেখেন কলামকে সারিতে নিয়ে গেলে হবে। দেখেন 1 4 5 যে ফার্স্টে যে ইয়াটা আছে সারিটা আছে এটাকে কলামে নিয়ে যাচ্ছি। কত 1 4 5। দ্বিতীয় সারিকে কলামে নিয়ে যাচ্ছি 4 2 6। আর তৃতীয় যে সারিটা আছে নিয়ে যাচ্ছি কত 5 6 3। বলেন এটা করলে এটা এ হচ্ছে কিনা। ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইয়াটা প্রতিসম ম্যাট্রিক্সের ইয়াটা কি, একটা ম্যাট্রিক্স যদি এ থাকে এটার ক্ষেত্রে হচ্ছে যে শর্ত হচ্ছে কি এটাকে আমি যদি ট্রান্সপোজ করি তখন ওই ম্যাট্রিক্সটাই হবে, তখন এটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। দেখেন হয়েছে কিনা। এখন দেখেন এই জিনিসটা বের করার মানে এমসিকিউতে খুব শর্টকাটে বের করার উপায়টা কি, আমার কখনোই প্রধান যে কর্ণটা আছে প্রধান কর্ণটা কখনো চেঞ্জ হবে না। আপনি এমসিকিউ জানানোর সময় প্রধান কর্ণকে মাথায় রাখবেন না। আমি আবার লিখতেছি তারপর জিনিসটা বলতেছি 4 5 6 4 5 6। দেখেন প্রধান কর্ণ যেটা আছে না, এই প্রধান কর্ণটাকে আমরা কেটে দিচ্ছি। প্রধান কর্ণকে আমরা কি করলাম কেটে দিলাম। এইখানে এই জিনিসটা এখানে আছে না, এই 4টা এখানে আছে, এটা হচ্ছে প্রথম সারি। এটা কত সারি প্রথম সারির দ্বিতীয় কলাম। এটাকে কি বলবো আমরা প্রথম সারির কি বলবো দ্বিতীয় কলাম। আর এটা হচ্ছে কত প্রথম সারির তৃতীয় কলাম। আর এই 4টা হচ্ছে A21 A22 A23। আচ্ছা এটা 1 3 হবে A31। আমি জিনিসটা আবার লিখবো, জিনিসটাকে কিভাবে লিখে আমি উপরে আবার লিখবো। দেখেন
একটা ম্যাট্রিক্স যদি হয়, এটা তিনটা সারি আর তিনটা কলাম আছে, কি আছে? তিনটা সারি আর কি আছে? তিনটা কলাম আছে। এখানে ফার্স্টে দেখতেছি এটা A11, মানে প্রথম সারির প্রথম কলাম, প্রথম মানে 1 যে আছে প্রথম সারির প্রথম কলাম। এরপর হচ্ছে কি প্রথম সারির দ্বিতীয় কলাম। আমার হচ্ছে সারি আগে থাকবে, সারি আগে থাকবে এই প্রথম সারির তৃতীয় কলাম। এরপর হচ্ছে কত? দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির তৃতীয় কলাম। দ্বিতীয় সারি আছে 2টা, সেজন্য আগে। দেখেন আস্তে আস্তে বাড়তেছে। 3 1 মানে হচ্ছে তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারির দ্বিতীয় কলাম, তৃতীয় সারির তৃতীয় কলাম। এই জিনিসটা বুঝছেন কিনা আগে বলেন, এই জিনিসটা বুঝছেন কিনা বলেন। কেউ একজন বলেন। আচ্ছা, হেডফোন লাগবে না। ফয়সাল, জি ভাইয়া। এই জিনিসটা বুঝছি কিনা? প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম। জি ভাইয়া, এটা বুঝছি। আচ্ছা, এখন দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ নাজমুল বলেন। ভাইয়া ওই সারি আর কলাম সংখ্যা যদি 2 অঙ্ক বিশিষ্ট হয় তাহলে কিরকম করে প্রকাশ করব? যেমন ধরেন 11 নম্বর সারির 12 নম্বর কলাম, তো তখন আপনার কথাটা আমি বুঝতে পারিনি। ধরেন ভাই এখন তো প্রথম সারির প্রথম কলামকে আমরা লিখতেছি A11 হিসেবে। তো যদি 11 নম্বর সারির 11 নম্বর কলামের একটা ভুক্তি হয় তখন আমরা কিভাবে লিখবো? তখন ভাই এটা তো ইন্টারমিডিয়েট লেভেলে 3 বললাম। তখন হচ্ছে যে ধরেন এই যে 11 নম্বর সারি, আপনি 11 নম্বর কলাম বলেন বা 12 নম্বর কলাম বলেন, এইভাবে লিখতে হবে আর কি। এত বড় আচ্ছা ভাই, আসবে না, অবশ্যই। বুঝতে আচ্ছা ভাই, পারছেন? ঠিক আছে। আর এইসব জি ভাই। এই ইউজ গুলা আমরা ম্যাথে করব ইনভার্স ম্যাট্রিক্সে, সেজন্য এই জিনিসটা একটু বেশি করে বলতেছি। এখন জিনিসটা হচ্ছে যে কি, এই ম্যাট্রিক্সটাকে যে আমরা সংজ্ঞায়িত করলাম, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, এই জিনিসটার মধ্যে কারো সমস্যা আছে কিনা? কদর, কদর জি ভাইয়া। বুঝতেছেন ভাই? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন ভাই, প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় আমি জিনিসটা কি বললাম, এটার ইয়াতে হচ্ছে যে কি আমার কর্ণ ম্যাট্রিক্সের বেলায় কোনো কি থাকবে না, মাথা ব্যথা থাকবে না। প্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে জিনিসটা জাস্ট এই জিনিসটা ফলো করতে হবে। দেখেন A12 আর A21 সমান হইতে হবে। A12 আর A21 কি হইতে হবে? মানে প্রথম সারির দ্বিতীয় কলাম আর দ্বিতীয় সারির প্রথম কলাম। দেখেন এই প্রথম সারির দ্বিতীয় কলাম আর দ্বিতীয় সারির কি প্রথম কলামটা সমান কিনা, ঠিক আছে? এরপরে আরো দুটো শর্ত আছে। দেখেন এই প্রথম সারির তৃতীয় কলাম আর তৃতীয় সারির প্রথম কলাম, এই দুটো জিনিস কি হইতে হবে? সেম হইতে হবে। A13 ইকুয়াল টু A31। মানে জিনিসটা কি বোঝাচ্ছে? প্রথম সারির তৃতীয় কলাম, দেখেন এখানে বলেন তো প্রথম সারির তৃতীয় কলাম কত? রাফি, জি ভাইয়া। প্রথম সারির তৃতীয় কলাম কোনটা ভাই? A5। 5। তাহলে তৃতীয় সারির প্রথম কলাম কোনটা? তৃতীয় সারির প্রথম কলাম হচ্ছে 5। এই যে 5। তাহলে সমান হয়েছে কিনা? জি। আচ্ছা, এরপর দেখেন প্রথম, এরপরে হচ্ছে যে ইয়াটা আছে, মানে ইয়াটার ক্ষেত্রে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিনিসটা দেখেন কত? A23 আর নিচে আছে কত? A32। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখেন A23 আর A32 মিল আছে কিনা? দ্বিতীয় সারি তৃতীয় কলাম আর তৃতীয় সারি দ্বিতীয় কলাম কত? এই 6 আর 6 যখন সেম থাকবে, এই তিনটা জিনিস যখন সেম থাকবে, তখনই আমি ম্যাট্রিক্সটাকে কি বলতে পারবো? প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। এরপর আমি খাতা না লিখে ডিরেক্ট বলতে পারবো আমার ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স কিনা। বলেন বুঝছি কিনা? জি ভাইয়া। নুসরাত কি আছে? নুসরাত,
পুষ্পিকা পুষ্পিকা জি ভাইয়া। বুঝতেছেন? জি বুঝতেছি। কি নুসরাত নাই? নুসরাত ঢুকে নাই? ও তো ছিল, এখন নাই। আচ্ছা দেখেন, মেসেজ দিলে জিনিসগুলো আমি আজকে দেখি অজয় বারবার ঢুকতেছে কেন? পারমিশনের জিনিসটা দিয়ে রাখছি। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটা ক্লিয়ার কিনা? এবার আমাকে একটা ম্যাট্রিক্স বলবেন, দেখে বলবেন এটা প্রতিসম কিনা অপ্রতিসম। দেখি বলেন এটা প্রতিসম ম্যাট্রিক্স কিনা। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা একটা ফোন মনে হয় দেখা যাচ্ছে না ঠিক মতো, আমি পাশে আবার লিখতেছি। বলেন প্রতিসম ম্যাট্রিক্স তাড়াতাড়ি বের করার উপায়টা কি? প্রতিসম ম্যাট্রিক্স তাড়াতাড়ি বের করার উপায়টা কি? ভাইয়া শর্তগুলো শর্তটা কি? A12 বলেন। আর ইকুয়াল টু A21 A12 ইকুয়াল টু কি? A21 A21 A13 ইকুয়াল টু A31 A23 ইকুয়াল টু A32 A32 ক্লিয়ার? নাজমুল জি ভাইয়া। বুঝছি? জি ভাই বুঝছি। দেখে বুঝছেন? আচ্ছা সনেট 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 কি চলে গেছে নাকি? আচ্ছা এরপর দেখেন, এরপরে টপিকটা হচ্ছে কি আমার বি প্রতিসম ভাইয়া ম্যাট্রিক্স। পিছনের জানালাটা একটু বন্ধ করেন, আলো আলো করতেছে বোর্ডে। আচ্ছা যেই দিকে আলো করতেছে আমি ওই দিকে লিখতেছি না, দেখেন যেটা বুঝবেন না আমাকে বলবেন। দেখেন এরপরে যে ইয়াটা হচ্ছে টপিকটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স বি প্রতিসম ম্যাট্রিক্স এটার বেলায় একটা শর্ত আছে, জাস্ট আমি শর্তটা বলতেছি তারপর ম্যাথটা বুঝাই দিচ্ছি। এটার বেলায় আমি 1 2 2 3 1 2 2 1 1 3 3 1 জিনিসটা করছি না। ধরেন একটা ম্যাট্রিক্স আছে এ আছে, এটাকে ট্রান্সপোজ করে যদি আমরা মাইনাস এ পাই, মানে এই শর্তটা যদি আমার ফিল আপ হয়, আবার বলতেছি এই শর্তটা যদি আমার ফিল আপ হয় তখন এই জিনিসটাকে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। কি লিখছি? একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সের যদি ম্যাট্রিক্স পাই মানে মাইনাস এ টি ইকুয়াল টু মাইনাস এ পাই, তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো? বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করেন, বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার ক্ষেত্রে সব সময় আমার হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় আমার প্রধান কর্ণটা কোনো চেঞ্জ হয়েছে কিনা। প্রধান কর্ণ যা আছে আমার কোনো মাথা ব্যথা নাই, প্রধান কর্ণ যা আছে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু বি প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় অবশ্যই অবশ্যই প্রধান কর্ণটা কি হইতে হবে? শূন্য হইতে হবে। শূন্যর কোনো প্লাস জিরো মাইনাস জিরো নাই, প্লাস জিরো অথবা কি নাই, মাইনাস জিরো নাই। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার ক্ষেত্রে আমি জিনিসটা কি বললাম? আমার প্রধান কর্ণটা অবশ্যই অবশ্যই কি হইতে হবে? শূন্য হতে হবে। এবার দেখেন জিনিসটা কি, আমরা আগে যে জিনিসটা করছি A12 A2 সরি A12 ইকুয়াল টু A21 A13 ইকুয়াল টু A31 A23 ইকুয়াল টু A32 করছিলাম না? এটার বেলায় বি প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় জাস্ট কি হবে? এখানে একটা মাইনাস হবে। কি হবে? এগুলোর বেলায় জাস্ট একটা কি হবে? মাইনাস হবে।
ভালো করে খেয়াল করেন, বি প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় আমার প্রতিসম ম্যাট্রিক্সের মতোই, শুধু পণ্যটা আলাদা। প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় হচ্ছে পণ্যের কোনো সমস্যা নাই, আর বি প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় আমাদের সবসময় প্রথম পণ্যটা কি হইতে হবে, শূন্য হইতে হবে, আর ওইখানে প্লাসের জায়গায় কি হবে, মাইনাস হবে। দেখেন একটা ম্যাট্রিক্স আমি লিখতেছি, ধরেন এখানে যদি আমরা 1 দিই, এই 1 2 এটা যদি 1 দিই, তাহলে এটাকে আমার এই 2 1 টা কত দিতে হবে, -1 দিতে হবে। এটা যদি আমরা -4 দিই, তাহলে এটা আমার কত হবে, 4 হবে। এটা যদি আমরা 3 দিই, এটা কত হবে, -3 হবে। এখন দেখেন, এখন আপনি এই জিনিসটাকে, এই ম্যাট্রিক্সটাকে যদি আপনি কি করেন, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ, এটাকে যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করেন, কি আসবে দেখি। ফার্স্টে এই সারিকে আমরা কলামে নিয়ে যাচ্ছি, কি করতেছি, এই সারিকে আমরা কলামে নিয়ে যাচ্ছি, 0 1 -4 -1 0 3 4 -3 0, এই যে নিয়ে গেলাম। এখন মাইনাস এই করতে হলে কি করতে হবে, একটা মাইনাস কমন নেন, একটা মাইনাস কমন নেন। 0 থেকে মাইনাস কমন নিলে কিছুই হবে না, 0 0ই থাকবে। এখানে 1 হবে, এখানে -4 হবে, -1 0 3 4 -3 0। দেখেন এই ম্যাট্রিক্সটা হয়েছে কিনা, মানে এটাকে আমরা -a বলতে পারবো কিনা, লেখা কি বোঝা যাচ্ছে? লেখা কি বোঝা যাচ্ছে? আমি বললাম যে এই ম্যাট্রিক্সটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, এরপর আমি একটা ম্যাট্রিক্স দিব, দেখে বলবেন যে এটা কি বি প্রতিসম ম্যাট্রিক্স কিনা। ভাইয়া -6 একটু আরেকবার বুঝান। কে বলতেছেন? আমি বলেন কি সমস্যা, নিজে দুইটা লাইন আরেকবার বুঝান। কোনটা ভাই, আমি আপনার কথা বুঝতেছি না। ভাইয়া নিচে দুইটা লাইন একটু আরেকবার বুঝান। আচ্ছা, এখানে দেখেন আমি জিনিসটা কি করলাম, এই যে এই একটা ম্যাট্রিক্স দিছি, ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স দিছি, এই ম্যাট্রিক্সটা দেওয়ার পরে এই যে সারিকে আমি কলামে নিয়ে যাচ্ছি, 0 1 -4 0 1 -4 -1 0 3 -1 0 3 -1 0 3 4 -3 0 4 -3 0, মানে প্রত্যেকটা সারিকে কিসে নিয়ে গেছি, কলামে নিয়ে গেছি। ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে হচ্ছে কি আমি মাইনাসটা কমন নিছি, এই জায়গা থেকে এখান থেকে ওই যে আমার শর্তটা কি ফিল আপ করতে হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে আমরা যাতে কি পাই, -a পাই, সেজন্য আমরা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে জিরোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বাকিগুলো কি হয়ে যাবে, শুধু চিহ্ন বদলে যাবে। দেখেন জিরোটা সেম আছে, -1টা 1 হয়ে গেছে, 4টা -4 হয়ে গেছে, 1টা -1 -3টা 3 -4টা 4 3টা -3, এতটুকু বুঝছি কিনা? জি ভাইয়া। এরপরে এই ম্যাট্রিক্সটা, এই মাইনাস বাদে বাকি ম্যাট্রিক্সটা উপরের এই ম্যাট্রিক্সটা কিনা, এই ম্যাট্রিক্সটা যদি হয় তাহলে আমরা -a লিখতে পারবো। তখন যদি আমার a টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু -a হয়, তখন আমি ওই ম্যাট্রিক্সটাকে কি বলতে পারবো, b প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। সবাই ক্লিয়ার? বুঝলে হাত তুলেন, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আবার বলেন। এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে, সেজন্য আমি বারবার জিনিসগুলো দেখতেছি। ভাই এটা বলবেন, এটা বুঝছি না এখনো। ওইটা বলতে হবে তো। এই এটা আমার নেটে প্রবলেম করতেছিল, এতক্ষণ ধরে আমি কিছু বুঝিনি। আচ্ছা, যেটা সমস্যা এটা হচ্ছে ক্লাসে তাইলে ইয়া করবো, আপনাদের জন্য সলভ ক্লাস রাখছি, যাদের নেটের সমস্যা। এখন আবার প্রথম থেকে বোঝানো একটু ঝামেলা হবে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর একটা জিনিস দেখেন, আমাকে দেখে বলেন এই জিনিসটা হচ্ছে কি, ম্যাট্রিক্সটা বি প্রতিসম হবে কিনা। আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন। মিথিলেশ, 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 জি স্যার। আপনি ক্লাসে ছিলেন না ভাই? জি স্যার, ক্লাসে আছে আমি স্যার।
হ্যাঁ বলেন, এটা কি বি প্রতিসম ম্যাট্রিক্স কিনা? লেখা বোঝা যাচ্ছে নাকি আলো পড়তেছে? একটু বলবেন। আচ্ছা বুঝা যাচ্ছে। বলেন। মিথিলেশ, জি স্যার বলতেছি। সময় শেষ, এতক্ষণ সময় নাই। দেখি স্যার ইয়া বলেন। জি স্যার বিপ্রতিসম হ্যাঁ বিপ্রতিসম স্যার আপনি ক্লাসে ছিলেন না? শশী, ছিলাম তো স্যার। শশী জি ভাইয়া। বলেন, এটা কি বি প্রতিসম ম্যাট্রিক্স? না ভাইয়া, বি প্রতিসম করতে হলে আমাকে কি করতে হবে ভাই? ওই যে 2 3 ইকুয়াল টু -3 2 হতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে? তাহলে চেঞ্জটা কি করতে হবে শুধু ওইটা বলেন। এটার ক্ষেত্রে হচ্ছে যে আপনার 4 মানে 5 এর জায়গায় -4 হবে। এই 5 এর জায়গায় -4 দিলে তখন ম্যাট্রিক্সটা কি হইতো? বি প্রতিসমের ম্যাট্রিক্স হইতো। সবাই বুঝছি? আচ্ছা, আচ্ছা দেখি অভি, অভি জি ভাই বলেন। আচ্ছা ভাই একবার শুধু বলেন আমার বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্তটা কি? মাহি আরেকবার খেয়াল করেন, আমি বলতেছি বি জি ভাই, প্রধান কর্ণগুলো বসে যাবে, প্রধান কর্ণগুলো বসে যাবে, 0 0 0 বসবে। হচ্ছে কি আমার প্রধান কর্ণটা কি হইতে হবে? শূন্য হইতে হবে। তারপর এখানে এই শর্তগুলো আমার কি করতে হবে? ফিল আপ করতে হবে। এই শর্তগুলো কি করতে হবে? ফিল আপ করতে হবে। ধরেন আমি যদি এখানে 1 দিই তাহলে এটা 1 2 মানে প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে দ্বিতীয় সারি প্রথম কলামটা কি হইতে হবে? তার মাইনাস হইতে হবে। যদি এখানে যদি আমরা 2 দিই তাহলে এই জায়গায় কি হইতে হবে? -2 হইতে হবে। যদি আমি এখানে যদি 3 দিই তাহলে এই জায়গায় আমার কি হইতে হবে? -3 হইতে হবে। জাস্ট প্রধান কর্ণটা শূন্য হইতে হবে, আর এই শর্তটা ফিল আপ করলেই তখন আমি জিনিসটা কি বলতে পারবো? বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। আচ্ছা, এরপরে চলে যান উপম্যাট্রিক্স। এরপর চলে যান উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স এন্ড উপম্যাট্রিক্সটা কি? ধরেন একটা দিলাম আমি a 1 2 3 4 5 6, এটা সবচেয়ে সহজে দেওয়া যায় আর কি। ভাই উপ মানেটা কি? উপ মানেটা কি কেউ একজন বলেন। ভাই এটার বিপরীত আরেকটা। উপমানে অংশ। সাপ সাপ মানে এক একটার অংশ। হ্যাঁ, এটা শাখা প্রশাখা, ঠিক আছে। এখন দেখেন এখানে হচ্ছে এই ম্যাট্রিক্সের মাত্রা কত করে? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 3 into 3। 3 into 3। ধরেন এখানে আমি 2 into 2 নিয়ে আমি এখান থেকে অনেকগুলো ম্যাট্রিক্স বের করতে পারি। দেখেন এই ফার্স্টে 1 2 4 5 এটা একটা ম্যাট্রিক্স বলতে পারি কিনা? এটা একটা কি উপম্যাট্রিক্স। তারপর আবার কি নিতে পারি? 2 3 5 6 2 3 5 6। ফার্স্টে এই অংশটা নিলাম, এরপরে এই অংশটা নিলাম, তারপর নিচের অংশটা নিই 4 5 4 5 7 8। তারপর কি লিখতে পারি? 5 6 8 9। প্রত্যেকটা কি? প্রত্যেকটা তার উপর ম্যাট্রিক্স বলতে পারি। দেখেন জাস্ট এটাই, মানে আমি হচ্ছে 3 into 3 ম্যাট্রিক্স আছে, এখান থেকে আমি 2 into 2 নিয়ে জিনিসগুলো ম্যাট্রিক্স গুলো কি করে ফেললাম? গঠন করে ফেললাম। একটা দিয়ে হবে না, একটা যখন নিব তখন ওই জিনিসগুলোকে আমরা সহগুণক বা অনুরাশির ক্ষেত্রে ইউজ করব। সহগুণক বা অনুরাশি এটা আজকের ক্লাসে পড়াবো না, এটা একদম লাস্টের দিকে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে পড়াবো। এখন দেখেন আমরা সম্ভবত কালকে একজন বললো 1 একটা ম্যাট্রিক্স কিনা। 1 কে ম্যাট্রিক্স বলা যাবে, কিন্তু এখানে আমরা 1 এর ম্যাট্রিক্সে করব না। 1 into 1 এদিকে কিছুই করতে পারবো না।
আচ্ছা, এরপরে আসেন জটিল ম্যাট্রিক্স। ভাই জটিলটা কি? আজকে একটু তাড়াতাড়ি আগাচ্ছি, আমার জিনিস হচ্ছে যে কি আজকে এটা শেষ করে ফেলতে হবে, থিওরিটা শেষ করে ফেলতে হবে। জটিল ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স। এখন ভাই আমরা রিয়েল নাম্বার শিখছি, বাস্তব সংখ্যা কি? সকল শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি আমার বাস্তব সংখ্যা। জটিল সংখ্যা মানে কি? একটা আই যুক্ত থাকলে ওই জিনিসটাকে আমরা কি বলতে পারবো? জটিল সংখ্যা বলতে পারবো। আই যুক্ত থাকলে ওইটাকে আমরা জটিল সংখ্যা বলতে পারবো। এটা আপনারা যারা ফার্স্ট ইয়ার আছেন তারা পারবেন না, সেকেন্ড ইয়ার যারা বাস্তব সংখ্যা জটিল সংখ্যা করছে তারা বলতে পারবে। জটিল সংখ্যাটাকে অনেক সময় কাল্পনিক সংখ্যা বলা হয়, অবাস্তব সংখ্যা বলা হয়। কি বললাম? আই যুক্ত থাকলেই। এখন জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখেন, আই যুক্ত থাকলেই ওইটাকে আমরা কি বলতে পারবো? জটিল ম্যাট্রিক্স বলতে পারবো। দেখেন একটা ম্যাট্রিক্স লিখতেছি 2 4i 3 i 5, এখানে আই আছে, তার মানে এটা হচ্ছে একটা কি? জটিল ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে টপিকে আসেন 20 নাম্বার। আমি লাস্টে কোশ্চেন নিব 20 অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী জিনিসটা কি? অনুবন্ধীর ইংলিশটা হচ্ছে কনজুগেট। অনুবন্ধীর ইংলিশটা হচ্ছে কনজুগেট। কনজুগেট 19 করে আসছেন ত্রিকোণমিতিতে। কোন একটা ভগ্নাংশকে কিছু করা না গেলে আপনি কি করেন? a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে যদি আমার কি আসছে 1 প্লাস sin a 1 মাইনাস sin a, তখন কি করেন? নিচে মাইনাস আছে না, তাহলে এটাকে কি এর বিপরীত দ্বারা গুণ করেন। এর বিপরীত দ্বারা কি করেন? গুণ করেন। মাইনাস থাকলে প্লাসটা দ্বারা গুণ করেন, যাতে নিচে কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়, মানে a প্লাস b ইনটু a মাইনাস b হয়। কনজুগেট জিনিসটা হচ্ছে কি? আমার প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস। কনজুগেট মানে অনুবন্ধী বলতে এই জিনিসটাই বোঝায়। দেখেন একটা ম্যাট্রিক্স লিখতেছি 5 মাইনাস 3, আমি সেটাই লিখতেছি 2 প্লাস 3i মাইনাস 7 2i মাইনাস 5 7 মাইনাস 2i। দেখেন এটার অনুবন্ধী ম্যাট্রিক্সে কি হবে? 5 সংখ্যাগুলোর কোনো চেঞ্জ হবে না, সংখ্যাগুলোর কোনো চেঞ্জ হবে না। এই যে প্লাসের জায়গায় জাস্ট এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস 7 2i প্লাস কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? 7 প্লাস কি হয়ে যাবে? 2i হয়ে যাবে। জাস্ট আই গুলা মাইনাস ছিল, আই যুক্ত যেগুলো ছিল আই গুলা প্লাস বা মাইনাস থাকলে ওই জিনিসগুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখেন ভাইয়া এটা বুঝি নাই। ভাই অনুবন্ধী জিনিসটা বললাম কি? প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আই যুক্ত যেগুলো আছে ওগুলা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। দেখেন এই যে সংখ্যাগুলোর কোনো চেঞ্জ আছে? সংখ্যাগুলোর কোনো চেঞ্জ নাই। এই যে 2 প্লাস 3i এর অনুবন্ধী হচ্ছে কি? 2 মাইনাস 3i। সেকেন্ড ইয়ারের বহুপদীতে আমরা কাজটা করব। এই 2i মাইনাস 5 আছে, 2i প্লাস কি হয়ে গেছে? 5 হয়ে গেছে। এটাতে বুঝতে অসুবিধা হলে ধরেন এটাকে 5 প্লাস 2i দেন, এটা 5 প্লাস 2i দেন, এটা 5 মাইনাস কি দিলাম আমরা? 2i দিলাম। 7 মাইনাস 2i আছে, 7 প্লাস কি হয়ে গেছে? 2i। এখন এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে পারবো। ঠিক আছে, ফয়সাল বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ভাই একটা ডিপ কোশ্চেন ছিল আমার। বলেন। আপনি জুমাদের সাথে কি কন্টাক্ট করছেন একটু বলেন তো, ওরা আপনাকে বের করতেছে না কেন? ভাই প্রথম তো সেজন্য গিফট দিচ্ছে। আচ্ছা এই তো শেষ করে দিচ্ছি ভাই। আচ্ছা আমরা হচ্ছে 21 নাম্বারটা একটু পরে আসতেছি, আমরা হচ্ছে 22-এ চলে যাই, যেটা হচ্ছে যে শর্টকাট যেগুলো শেষ করে যেটা আগে শেষ করি। 22 নাম্বারটা হচ্ছে কি আমার লম্ব ম্যাট্রিক্স। 22 নাম্বারটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স জাস্ট আমি সংখ্যাটা লিখে দিচ্ছি, আর কিছুই না, গুণগুলো পরে শিখাবো। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুটাকে গুণ করে যদি আমরা কি পাই? আই পাই, তখন এই শর্তটা ফিল আপ করলে তখন এটাকে কি বলা হবে? লম্ব ম্যাট্রিক্স বলা হবে। কি বললাম? লম্ব ম্যাট্রিক্স বলা হবে। বললাম যে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং
এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর সাথে গুণ করে যদি আমরা একটা অবেদবাদী ম্যাট্রিক্স পাই, মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্স পাই, তখন এই জিনিসটাকে কি বলা হবে? লম্ব ম্যাট্রিক্স বলা হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে ম্যাট্রিক্সের টেস্ট। এই জিনিসটা হচ্ছে আমার এমসিকিউ তে খুব 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 বেশি ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের ট্রেস এমসিকিউ তে অবশ্যই অবশ্যই আসবে। দেখেন, এটা ইংলিশে হচ্ছে ট্রেস, TRACE। দেখেন, ধরেন একটা ম্যাট্রিক্স দিলাম, 1 2 3 4 5 6, আমার পছন্দের ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম, শর্টকাট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে টেস্টটা বের করতে হইলে জাস্ট প্রধান কর্ণটাকে যোগ করে দিলে, প্রধান কর্ণ কত কত পাইলাম, প্রধান কর্ণের যে যুক্তিগুলো আছে, প্রধান কর্ণ যেটা আছে ওই কর্ণগুলোকে যদি আমরা কি করে দিই, প্রধান কর্ণের ভুক্তিগুলোকে যদি যোগ করে দিই, যোগ করলে ওইটাকে আমরা ম্যাট্রিক্সের টেস্টটা পেয়ে যাবো। কি পাইছি? 159 না, 159 যোগ করলে কত পাই? 14, সরি 15। এটা হচ্ছে ম্যাট্রিক্সের কি ট্রেস। বলেন ম্যাট্রিক্সের ট্রেসটা ক্লিয়ার কিনা? ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে প্রধান কর্ণের যোগফল। ম্যাট্রিক্সের ট্রেসটা হচ্ছে প্রধান কর্ণের যোগফল। আচ্ছা, তাই এই জিনিসটা হচ্ছে যদি আজকে আর ওই পরিমাণ আগাবো না, যেটা হচ্ছে যে 24 আর 25, 21 24 25, এটা হচ্ছে যে কি আপনাদের ইউনিভার্সিটি পরীক্ষা লাগবে, এখানে এরকম দরকার নাই, এটা বইতে ওই পরিমাণ নাই। অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা লাস্টের দিকে পড়াবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে লাস্টের দিকে পড়াবো। এখন পড়াইলে জিনিসটা ক্লাসটা আরো লম্বা হয়ে যাবে। এখন বলেন এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? একজন একজন হাত তুলবেন, আমি তাকে জিজ্ঞেস করবো। রাফি? ভাইয়া 22 নাম্বার। আচ্ছা 22 নাম্বার, হ্যাঁ 22 নাম্বারটা কি ভাই বলেন? 22 নাম্বারটা সত্যি এখানে দিয়ে দিলাম। একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি H⁻T। এই দুটাকে গুণ করে যদি আমরা একটা মানে একক ম্যাট্রিক্স পাই বা অভেদক ম্যাট্রিক্স পাই, তখন ওই জিনিসটাকে আমরা কি পাবো? লম্ব ম্যাট্রিক্স বলতে পারবো। আমি সুন্দর করে জিনিসটা হচ্ছে একটু ইয়াতে বোঝাচ্ছি দরকার হলে। আমার এই একটা ম্যাট্রিক্স আছে, ধরেন cos x মাইনাস কি sin x, sin x আরেকটা হচ্ছে cos x। এই একটা ম্যাট্রিক্স পাইলাম, বলেন এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে কি পাবো আমরা? ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে কি পাবো? cos x মাইনাস sin x, sin x এটা কি cos x। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পাইলাম এই দুইটার জায়গায় a ইনটু at। এখন এই দুইটা ম্যাট্রিক্স আমরা কি করব? বসাবো। বসায়ে এই জিনিসটা যদি আমরা কি পাই? একটা একক ম্যাট্রিক্স পাই গুণ করে, গুণটা আমরা পরে শিখবো, এই গুণ করে যদি এই ম্যাট্রিক্সটা পাই, একক ম্যাট্রিক্সটা পাই, এটাকে আই বলা যায় না? তখন ওই জিনিসটাকে আমরা লম্ব ম্যাট্রিক্স বলা যাবে, লম্ব ম্যাট্রিক্স বলা যাবে। বলেন বুঝছি কিনা? আচ্ছা, আমি আরো একটু ক্লিয়ার করে বলতেছি। ধরেন একটা রেখা আঁকলাম, এই রেখার লম্ব ম্যাট্রিক্স কোনটা ভাই? এর বিপরীতটা না? ধরেন 2 এর বিপরীত কত? হাফ কিনা? 2 এর বিপরীত হাফ কিনা? রাফি? জি ভাইয়া। বুঝতেছি? হ্যাঁ বুঝছি। ধরেন একটা জিনিস আমি হচ্ছে যে কি একটার 5 আছে আর একটা কি আছে, এটার বিপরীতটা ধরেন আমি এটা -5 ধরলাম, একটা ওই পাশে, এই দুটোর গুণফল কত? 5 ইনটু কি 1/5, এটার গুণফল কত? 1। একটা কি বিপরীত না? তখন এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো? লম্ব ম্যাট্রিক্স বলতে পারবো। এটা সরলরেখার ক্ষেত্রে কাজটা লাগবে। দেখি আলবি বলেন, আলবি কি কোশ্চেন করতেছেন? জটিল ম্যাট্রিক্স ওটা কি জটিল ম্যাট্রিক্স? কি আই যুক্ত থাকলে ওইটাকে আমরা জটিল ম্যাট্রিক্স বলতে পারবো। মানে কোন একটা সংখ্যার সাথে যদি আমার 2+i 2+5i এরকম মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভুক্তি একটাই 2i থাকলে ওইটাকে আমরা জটিল ম্যাট্রিক্স বলতে পারবো। রোহিত?
ভাইয়া ম্যাট্রিক্সের ট্রেস দিয়ে কি হবে? ভাই এমসিকিউর জন্য ভাই, আমাকে অ্যাপ্লিকেশন জিজ্ঞেস করে লাভ নাই ভাই, আচ্ছা কি হবে না হবে এটা তো ভাই। এরপরে বলেন অজয়। সময়টা একটু বলুন তো, বুদ্ধি সময়টা। এখন নতুন করে কিছু বোঝানোর নাই। প্রতিসময়ের বেলায় জিনিসটা হচ্ছে যে কি, আমি শর্তগুলা লিখিয়ে দিছি। প্রতিসময়ের বেলায় আমি শর্তগুলা লিখিয়ে দিছি। আমার হচ্ছে প্রধান পণ্যটা হচ্ছে যে কি কোনো কাজ নাই, আর জিনিসগুলো হচ্ছে বাকি। ধরেন এটাকে আমি 1 লিখছি, এখানে কত -1, এখানে 2 লিখছি, এখানে -2, এখানে 3 লিখছি, এখানে -3। তাহলে জিনিসটা কি হয়ে গেল, আমি এটা 5 দিছি। প্রধান এখানে জাস্ট এই জিনিসটা ফিল আপ করতে হবে। A12 = A21, A13 = A31, A23 = A32। পুষ্পিকা বলেন। ভাইয়া অনুবন্ধী ম্যাট্রিক্সটা আবার বলেন। ভাই অনুবন্ধী ম্যাট্রিক্স, ধর ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো আছে, তার আমি দুইটা 2 × 2 ক্রম দিয়ে বুঝাচ্ছি। তার একটা 2 আছে, একটা আছে 2 + 3i। ঠিক আছে, ধরেন এখানে আছে যে কি আমার 5 - 2i, এখানে 3 আছে। এখন এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করব? এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের করব, যেখানে i যুক্ত আছে ওইটা প্লাস থাকলে এটাকে মাইনাস করে দেন, প্লাস থাকলে কি করে দেন, মাইনাস করে দেন। এখানে মাইনাস আছে, এটাকে কি করে দেন, প্লাস করে দেন। তাহলে এইটাই হচ্ছে কি তার অনুবন্ধী ম্যাট্রিক্স। বলেন, আর কারো কোনো কোয়েশ্চেন নাই? বলেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে কি আমি ধরবো? ক্লাস কিন্তু 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমি স্ক্রিনশট রেখে দিছি, পার্টিসিপেন্ট 25 জন, বের হবেন না কিন্তু। জি না, অভি আসেন, আপনি মেসেজ দিয়েছেন। আচ্ছা, এখানে রোজার দিনে টিফিন কে খুঁজছে? অভি। ভাই চার্জ নাই মোবাইলের, বন্ধ হয়ে যাবে গা এখনই। বলেন ক্লাস বুঝছি কিনা? রিজবি কি আছে? রিজবি, জি ভাইয়া আছি। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া বুঝছি সবগুলাই। আচ্ছা, ইমন। আসসালামু আলাইকুম ভাইয়া, আছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোনো কোশ্চেন আছে? না না ভাইয়া বুঝছি সব। আচ্ছা, কদর জি ভাইয়া, মোবাইল পাসটি আছে? এই আছে, এখন মৃত্যুবরণ করবে। আমি রেকর্ডিংটা অফ করি।